দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যেটি ড্রয়িং করলাম এটা কিন্তু ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। আমি কিন্তু একটি ব্যাসার্ধ দিয়েছি এখানে। এই ব্যাসার্ধ দিয়ে কিন্তু একটি ব্যাসার্ধ দিয়ে কিন্তু আমরা পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এটাকে কিন্তু মনে করেন এই ব্যাসার্ধ যদি আমরা একটা বৃত্তের মাঝখানে রাখি, তা আর পরে যদি এখান থেকে একটা পেরেক দিয়ে বা খুঁটি দিয়ে যদি এই মাথায় যদি রশি দিয়ে বাঁধা হয়, আর এই রশিটা যদি চারদিক দিয়ে যদি ঘোরানো হয়, তাহলে কিন্তু একটা জমির একটা গোলা বৃত্ত তৈরি হয়। এই বৃত্তটি কিন্তু এই যে রশিটির দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তের মাঝখান থেকে পরিধির কিনার পর্যন্ত, অর্থাৎ বৃত্তের কিনারা পর্যন্ত যে দূরত্ব, এটাকে কিন্তু ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। এই ব্যাস যদি এখান থেকে এইটার যে দূরত্ব জানা থাকে, তাহলে কিন্তু আমরা এই গোটা বৃত্তের কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারি। তো এখন ধরে নিন এই যে ব্যাসার্ধ, ঠিক আছে, এইটা ধরুন এখানে এখানে আমি এটার পরিমাণটা এই ব্যাসার্ধ কতটুকু এটি কিন্তু আমি লিখে দেখাচ্ছি আপনাদের। ব্যাসার্ধ ধরে নেন যে এখানে ব্যাসার্ধ 20 ফিট, 20 ফিট লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এই যে এখান থেকে এটা দূরত্ব হলো 20 ফিট। এই 20 ফিট দিয়ে কিন্তু আমরা এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা তৈরি করব। আমি আপনাদেরকে এখন একটু করে দেখাচ্ছি কিভাবে একটি বৃত্তের ক্ষেত্রফল বের করতে হয় ব্যাসার্ধ দিয়ে। তো এখানে দেখুন এই জায়গায় আমি এখন লিখব ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ দিব, ব্যাসার্ধ ধরে নেন 20। আমরা জানি একটা আমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা বলি ক্ষেত্রফল বের করার। এখানে যেহেতু আমাদের ব্যাসার্ধ দিয়ে আমরা বের করতেছি, তাহলে ব্যাসার্ধ হোল স্কোয়ার গুণন 22/7, ঠিক আছে, সমান সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান ব্যাসার্ধ হোল স্কোয়ার গুণন 22/7। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, সরাসরি আগে অঙ্কটি করে দেখাচ্ছি আমাদের। ব্যাসার্ধ 20, এটা আপনাদের মনে রাখতে হবে সূত্রটা 20, ঠিক আছে, 20, তারপরে এখানে হোল স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমরা হোল স্কোয়ার না দিই, 20 × 20 দিলেও কিন্তু এটা হয়ে যায়। তো আমি এখানে আপনাদেরকে 20 × 20 অর্থাৎ ব্যাসার্ধ হোল স্কোয়ার, ঠিক আছে, এটাকে 20 × 20 আমি দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। 20 × 20, তাহলে এটা সমান সমান কত হচ্ছে? এটা সমান সমান হচ্ছে 20 × 20। আমরা ক্যালকুলেটারে দেখবো এখন 20 × 20 কত হয়। 20 গুণন, গুণ চিহ্ন কোথায়, গুণ 20, তাহলে এখানে 400 হচ্ছে। এখানে আমরা 400 লিখব, 400। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ হোল স্কোয়ার হলো ব্যাসার্ধ হোল স্কোয়ার গুণন 22/7। এখন এটাকে আমরা গুণ দিব, ব্যাসার্ধ হোল স্কোয়ার গুণন 22 গুণন 22, গুণ চিহ্ন দিব 22, গুণ চিহ্ন 22, গুণ হলো 22। ঠিক আছে, তাই এটাকে যদি আমরা এখন ভাগ করি, গুণ করি, 400-কে ক্যালকুলেটারে দিই, ক্যালকুলেটারে গিয়ে আমরা 400 লেখাই আছে এখানে। তো ক্যালকুলেটারে এখানে আমরা 400 গুণন 22 দেব। 22 কোথায় পেলাম? অনেকে কিন্তু প্রশ্ন করে, 22 কিন্তু 22/7, এটা কিন্তু সূত্র। ঠিক আছে, অনেকে কিন্তু প্রশ্ন করে বসে থাকে। তো আপনারা কিন্তু এটা 22 কোথায় পেলাম এটা প্রশ্ন করার কিছু নেই, এখানে কিন্তু 22/7 এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে সমান সমান কত হচ্ছে? 8800। তাহলে এখানে আমরা আবার সমান সমান দিই, সমান সমান 8800, 8800, তাহলে 8800 এটাকে আমরা ভাগ দিব। ঠিক আছে, ঘর এখানে আমরা এখন ভাগ দেবো 22/7। আমি বলতেছি ব্যাসার্ধ হোল স্কোয়ার গুণন 22/7। তাহলে আমরা ব্যাসার্ধ হোল স্কোয়ার তো করলাম এখানে 20 × 20, তারপরে হোল স্কোয়ার ব্যাসার্ধ হোল স্কোয়ার হলো, তাহলে 22/7, 22/7, এই যে ব্যাসার্ধ হোল স্কোয়ার গুণন
22, এই যে গুণন আমি 22 দিলাম। এখন আমরা ভাগ দেব এটাকে, ভাগ হলো 7, ঠিক আছে। এখন সমান সমান দেই, এটা একটু সমান সমান দিয়ে দিই। আচ্ছা, এটা কিন্তু ভাগ 8800 ভাগ হলো 7, আবার সমান সমান দিই। সমান সমান দিলে এটা ক্যালকুলেটরে যে আমি দেখাই আপনাদের কত হয়, এটাকে আমরা এখন ভাগ দিব, ভাগ হলো 7, কত হয় তাহলে ভাগ দিলে 1257.14, 1257.14, ঠিক আছে। পরেরগুলো নেওয়ার দরকার নেই, দুটো সংখ্যা নেওয়া হলেই হলো। আচ্ছা, এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল বের হলো। আমি কিন্তু ফিট দ্বারা করতেছি, লিঙ্ক দ্বারা নয় বা মিটার গজ দ্বারা নয়। এটা কিন্তু আমরা 20 ফিট, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এটা কিন্তু হলো ফিট, 20 ফিট, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা ফিট দিয়ে করতেছি, আমাদের ক্ষেত্রফল এইটা বের হলো 1257.14। এইটাকে আমরা এখন ভাগ দিব, ভাগ এখন কিন্তু আমাদের জমির ক্ষেত্রফল বের হবে, ভাগ হলো 435.6, আমাদের জমির ক্ষেত্রফল যেটা বের করি আমরা 435.6, ঠিক আছে। এত সুন্দর করে বিহার আমার মনে হয় না যে আপনি এই ধরনের ভিডিও কোথাও দেখেছেন। তো আমি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি। এখন সমান সমান দিই, সমান সমান একেবারে ক্যালকুলেটরে সরাসরি হাতে নাতে কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কীভাবে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে আমাদের ক্ষেত্রফল হলো 1257.14 ভাগ হলো 435.6, ঠিক আছে। এখন যদি আমরা এটা সমান সমান দিই, তাহলে কিন্তু আমাদের জমির পরিমাণ বের হবে। তো আমরা ক্যালকুলেটরে যাই, 1257.14 দেওয়া আছে। এখন আমরা এটাকে ভাগ দিই ক্যালকুলেটরে, ভাগ হলো 435.6, ঠিক আছে। তাহলে আমাদের জমির পরিমাণ বের হলো 2.89 দর্শক। এখানে 88 পরে 6 আছে, যার কারণে এখানে 8-এর সঙ্গে আমাদের 9 যোগ করে নিতে হবে। 2.89 হবে, এখানে 2.88 না লিখে 2.89 লিখব, 2.89, ঠিক আছে। এটা হলো আমাদের শতক, ঠিক আছে ভিউয়ার। আমি এতক্ষণ আপনাদেরকে একটি বৃত্তের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটি দেখালাম। তো এখন আমি এখানে আপনাদেরকে দেখাবো শতক কীভাবে বের করতে, আপনারা এতক্ষণ দেখতে পেলেন। এখন আমি এখানে শতক কথাটা লিখে দিই, এখানে শতক, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল। তো ভিউয়ার, এখানে আমরা আজকে যে কাজটি করলাম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল কিন্তু আমরা এখানে বের করলাম, ঠিক আছে। এখন সহজেই, এটা কিন্তু খুব সহজ, ঠিক আছে। অনেকে আমরা বোঝার চেষ্টা করি না, যার কারণে কিন্তু অনেকে বুঝতে পারি না, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা একটি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারেন। তো ভিউয়ার, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।